একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। মানুষের তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয় দর্শক। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থেই সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্কয়ারে। দর্শক, আইন উপদেষ্টা গ্রেফতার কিংবা প্রধান উপদেষ্টার পদত্যাগের মতো মিথ্যা তথ্য ফেসবুকের নানা পেজে ঘুরছে। বাদ যায়নি এক্সেও, এবং সেখানেও আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পকে হুমকি আর ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জনের ডিপ ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো আবার ফেসবুকে শেয়ারও হয়েছে। সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতে এমন বেশ কিছু মিথ্যা তথ্য ধরা পড়ল ফ্যাক্ট চেকিংয়ে, আর সেসব অপতথ্যগুলো যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং পরিকল্পিতভাবে। দর্শক, আজও আমরা সংবেদনশীল 5টি ফ্যাক্ট চেক বেছে নিয়েছি। শুরুতে চলুন সেগুলো দেখে নিই, তারপর আলাপে যাব। ব্রেকিং নিউজ, পদত্যাগ করলেন ডক্টর ইউনূস নিউজ লিঙ্ক কমেন্টে। এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পোস্ট শেয়ারও হয়েছে অনবরত। তবে পোস্টটি যে মিথ্যা সেটা বেরিয়ে এলো রিউমার স্ক্যানারের অনুসন্ধানে। জানা যায় প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিটি সঠিক নয়, বরং গত ৪ঠা মার্চ রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। ৪ ঘন্টার মধ্যে উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে জাতিসংঘ, এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায় আসিফ নজরুলকে গ্রেফতারের নির্দেশ দেয়নি জাতিসংঘ, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটে বিনামূল্যে ডোমেন সাইট ব্যবহার করে এই মিথ্যা তথ্যটি ছড়ানো হচ্ছে। ট্রাম্পকে এবারের মতো মাফ করে দিল ঢাকা, পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে এমন একটি পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এজন্য মূলধারা গণমাধ্যমের আদলে একটি নকল ফটোকার্ড ব্যবহার করা হয়েছে। তবে সত্যটি সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় ট্রাম্পকে মাফ করে দেওয়ার সংক্রান্ত এই সংবাদটি মিথ্যা, বরং ভারতীয় ভিসা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে নিয়ে চ্যানেল 24 একটি ফটোকার্ডকে নকল করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় পুনরায় দিল্লির এলাহাবাদে সরিয়ে দেওয়া হয়েছে এমন ক্যাপশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সেই ভিডিওতে বিভিন্ন ধরনের গাড়ি এবং মোটরসাইকেলের একটি বহরকে সারিবদ্ধভাবে একটি সড়ক ধরে এগিয়ে যেতে দেখা যায়। তবে ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেল পোস্টটি মিথ্যা। এটি 2 বছরের পুরাতন ভিডিও। ভারতের ছত্তিশগড় রাজ্যের সরকারি গাড়ি বহরের পুরনো ভিডিওকে নতুন বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি স্বীকারোক্তি করেছেন যে সজীব ওয়াজেদের টাকা আর নরেন্দ্র মোদীর নির্দেশ পেয়ে বাংলাদেশ বিষয়ে তিনি গুজব ছড়িয়েছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আসল নয়, বরং ডিপ ফেক প্রযুক্তির সহায়তায় রিপাবলিক বাংলায় ময়ূখ রঞ্জন ঘোষের একটি ভিডিওতে ভুয়া অডিও যুক্ত করে এটি তৈরি করে ভাইরাল করা হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে বেশিরভাগই রাষ্ট্রীয় এবং রাজনৈতিক ইস্যুতেই মিথ্যা তথ্য আমাদের চোখে পড়েছে। আর এসব অপতথ্যগুলো যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। বুস্টিং করে গণমাধ্যমের লোগো সংবলিত নকল ফটোকার্ডও ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়েছে। রাকিব হাসান, ৭১। বরাবরের মতো আজও আমরা এরকম অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছে এবং সেখান থেকে সবচেয়ে সংবেদনশীল কয়েকটি ফ্যাক্ট চেক তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই মুহূর্তে আমরা একটু আলাপ করতে চাই, একটু বিশ্লেষণ এবং পরামর্শ শুনতে চাই। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। জনাব মাহবুবুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং আপনি আসলে দেখছিলেন। এই প্রতিবেদনটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে আসলে মানুষের মৃত্যুর খবর, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিটাকে টার্গেট করে নানামুখী মিথ্যা খবর আসছে। মানে শুরুতে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কারা করছে, কোন মোটিভে, কোন উদ্দেশ্যে আসলে করছে, আপনার অন্তত কি মনে হয়? প্রথমত আপনি জানেন যে 5ই আগস্টের একটা প্রায় 15-20 দিনের মতো একটা লম্বা সময় ধরে রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে যেহেতু সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাছাড়া যাদের হাত থেকে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে তারা ইতিমধ্যে গত 15 বছর ধরে বাংলাদেশে একটা তাসের রাজত্ব কায়েম করেছিল, একটা কর্তৃত্ববাদী ফেসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছিল। সুতরাং সেই কর্তৃত্ববাদী ফেসিবাদী সরকারের প্রতিষ্ঠার মধ্যে থেকে ভিতর থেকে বের হয়ে যখন তাদের বিপরীতে যে সরকারটা গঠিত হয়েছে, তাদেরকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলা এবং তাদেরকে একটা ক্ষতির মুখে ফেলা বা তাদের ব্যাপারে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা,
যারা এই ধরনের বিভ্রান্তির মধ্যে আছে, তারা যাদের এই সুবিধাটা হবে এই সরকারের ব্যাপারে বিভ্রান্তি ছড়ালে, আসলে এই পক্ষটা এটা করাচ্ছে। এবং রাষ্ট্রীয় যন্ত্র, বিশেষ করে যারা গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে কারা প্রধানত এইগুলো করছে, এবং এর সাথে স্পেশালি টার্গেট করে খুঁজে বের করতে হবে কারা ব্যক্তিগতভাবে অথবা গোষ্ঠীগতভাবে জড়িত আছে। তো এটা আমার কাছে মনে হয় যে যাদের সাধারণত সবসময় দেখা যায় যে ক্ষমতা যাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তারাই ক্ষমতাটাকে অস্থির করার জন্য চেষ্টা করে। তো সেটা হতে পারে, অথবা অন্য কোনো তৃতীয় শক্তি হতে পারে যারা এটা আসলে দুই পক্ষের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে নিজেরা সুবিধা নিতে চায়। এছাড়াও সমাজে এমনি প্রচার প্রপাগান্ডা এবং এসব কিছু করার মধ্যে দিয়ে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী আছে, তারাও হতে পারে। সো এটা আসলে কারা, এটা আসলে ওই ল এনফোর্সমেন্ট যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু একটা বিষয় আপনি দেখবেন, আমরা আয়োজনের মাধ্যমে একটা সমাধান খোঁজার চেষ্টা করি এবং প্রতিদিনই কিছু না কিছু পরামর্শ জায়গাটা আমরা পাই, যেটা নিয়ে আসলে আলাপটা শেষ করি। আপনার কাছ থেকে সেটা জানতে চাই, এই যে রিউমারগুলো, গুজবগুলো, মিথ্যা তথ্যগুলো ছড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রভাবটা পড়ছে প্রান্তিক অঞ্চলের মানুষ, যারা হাতে স্মার্টফোন রাখেন কিন্তু মিথ্যা সত্য তথ্য ঠিকমতো যাচাই বাছাই করতে পারেন না। তাদের জন্য আসলে কি বলবেন? তাদেরও তো কিছু নলেজ শেয়ারিংয়ের ব্যবস্থা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা এটা একটা আসলে খুবই কমপ্লেক্স কোশ্চেন করেছেন যে আসলে এটা কিভাবে পৌঁছে দেওয়া যায়। সরকারি মিডিয়াগুলো যদি, বিশেষ করে সরকারি মিডিয়াগুলো এবং মূলধারা মিডিয়াগুলো যদি আরো বেশি বিস্তৃত হতে পারতো, সরকার যদি নিজস্ব উদ্যোগেও মূলধারা মিডিয়াগুলোকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে পারতো, এবং সরকারের যে সকল মিডিয়া যন্ত্র আছে, টিভি এবং সরকারের অন্যান্য যে সকল যন্ত্র আছে, এগুলোকে যদি আরো ইম্পেশালি ব্যবহার করা যেত, যেন জনগণের আস্থা সরকারি মিডিয়ার উপরে এবং মূলধারা মিডিয়ার উপরে তৈরি হয়, সেক্ষেত্রেই এটা সম্ভব। আরেকটা ব্যাপার হতে পারে আপনার, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা ব্যবহার করতে পারি। সরকার চাইলেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের অ্যানাউন্সমেন্ট দিতে পারে যে দেশব্যাপী সর্বত্র এই ধরনের সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করা, যারা ক্ষমতা আছে তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া, অথবা যারা ক্ষমতায় নাই তাদের ব্যাপারেও তো হচ্ছে। আপনি দেখলাম যে আপনি যেগুলো বললেন সবার ব্যাপারে কিন্তু কম বেশ হচ্ছে। তো এটা যে তথ্যগুলো যাচাই করার ক্ষেত্রে যে মূলধারার মিডিয়া কাকে বলে, মূলধারা মিডিয়াগুলো কি, এই ব্যাপারে একটা আপনার প্রচারণা চালাতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা নির্দেশনা পাঠাতে পারে। আইসিটির সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয় যদি একটা কাজ করে, আরেকটা কাজ করতে পারে ধর্ম মন্ত্রণালয় কিন্তু মসজিদ ভিত্তিক যদি একটা প্রচারণা চালায় এবং সবাইকে যদি জানায় যে মসজিদে যখন এখন ধরেন শুক্রবারে বা রমজান তারাবির আগে পড়ে এই ধরনের প্রপাগান্ডা হচ্ছে সর্বত্র, সো ডিসইনফরমেশন যেগুলো নাগরিকদেরকে বিভ্রান্ত করছে, সেগুলো যেন নাগরিকরা যাচাই বাছাই করে জানে। এটুকু প্রচারণা করলেই কিন্তু নাগরিকরা একটা সেন্স পেয়ে যাবে এবং মনে করতে পারবে যে হ্যাঁ, আমি যা শুনছি হয়তো তা সত্য না, আমি হয়তো অন্য জায়গায় চেক করি। চমৎকার, আপনি শুধু তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন সাধারণ মানুষকে সচেতন করার জন্য। প্রথমত রাষ্ট্রীয় যে গণমাধ্যম আছে সেগুলোর ব্যবহার করা এবং আমাদের স্কুলগুলো ব্যবহার করা, এবং সর্বোপরি ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে উপাসনালয়গুলোতে এটা ব্যবহার করা। সেক্ষেত্রে যদি আমরা সচেতনতার পাশাপাশি পথগুলো বন্ধ করতে চাই, সেই হিসেবে আমরা আসলে কি করতে পারি? কারণ আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে যারা আসলে এই পরিস্থিতিগুলো সামলায়, সেটা আমাদের কোনো মডেল হতে পারে কিনা আসলে কনফিউজ করা যায় যে নাগরিকরা যেন বুঝতে পারে যে অনেক তথ্য আছে যেগুলো বিশ্বাস করার মতো না। আচ্ছা, জনাব মাহবুবুর রহমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কাজী মাহবুবুর রহমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আসলে বেশ কিছু পরামর্শ আপনার কাছ থেকে পেলাম এবং সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আবার আপনার সঙ্গে কথা হবে এবং আপনার এই পরামর্শগুলো নিয়ে তখন আরেকটু আলাপ করার সুযোগ আমাদের হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন, এবং মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenews এই ঠিকানায়, এবং আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। দর্শক, চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।